ইস্তেসকার নামাজ পড়ে ওরা যখন দোয়া করতো, হুজুর দোয়া করতেন, সবাই না খেয়ে আসতো। মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতেন না, গৃহস্থরা বাচ্চাকে বাছুরকে গাভীর দুধ খাওয়াইতেন না। সকালবেলা সবাই রোজা রেখে চলে আসতো দোয়া করতে মাঠের ভিতরে। ভর দুপুরে প্রচণ্ড রোদ, তীব্র গরম, খোলা মাঠের ভিতরে সবাই মিলে দোয়া করতেন। হাত উল্টা করে সবাই মিলে মোনাজাত করতেন। এমনও প্রমাণ পাওয়া যায় আল্লাহর ওলিরা যখন দোয়া করতেন, বৃষ্টিতে ভিজে ভিজে মানুষগুলো বাড়িতে যাইতো। ঠিক কিনা? এরকম হয়েছে নি ঘটনা? কোনো সময় অনেক হয়েছে, আমাদের এলাকায় হয়েছে, আপনাদের এলাকায় হয়েছে যে হুজুর দোয়া করছে, বৃষ্টিতে ভিজা তারপরে বাড়িতে গেছে। এইরকম প্রমাণ ওই সাথে সাথে কবুল, সাথে সাথে কবুল। আমাদের তো বিশ্বাস, কনফিডেন্স আমাদের কমে গেছে। আমরা মনে করি করতে আসি, ওইতেও পারে না, ওইতেও পারে, তো আর হইব কেমনে? আপনি নিয়ত করবেন হবেই, আল্লাহ দেবে না তো দেবে কারে? আর আমরা মুমিন মুসলমান, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের ইমানের ব্যাপারে ঘাটতি চলে আসছে। তো আমরা ইমানের জায়গায় নাই, আমাদের ঘাটতি চলে আসছে। ওই যে কেমন ঘাটতি, ছেলে বলতেছে আম্মা একটু ছাতাটা দাও তো দেখি। ছাতি দাও। কই ছাতি দিয়ে কি করবি? এখন তো রোদ আছে, বৃষ্টি তো নাই, তুই ছাতি দিয়ে কি করবি? কই যাবি? আম্মা ওই হুজুর আসবে, দোয়া করবে মাঠে, তো হুজুর আসলে তো দোয়া করবে, তো দোয়া করলে তো বৃষ্টি হবে, তো বৃষ্টিতে ভিজলে তো আবার ঠান্ডা লেগে যায়, এই জন্য ছাতিটা দাও, যেন বৃষ্টি নামলে যেন ছাতি নিয়ে আমি যেন বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিশ্বাস! ওভার কনফিডেন্স। বিশ্বাস কারে কয়? যে সে চিন্তা শিওর বৃষ্টি তো হবেই, সুতরাং আমি বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে যায়, আমার ঠান্ডার সমস্যা, কোল্ড অ্যালার্জি, সুতরাং আমি ছাতি নিয়ে না গেলে আমার উপায় কি? বাচ্চা ছাতি নিয়ে মাসে যাইতেছে, আর আমরা একজন আইয়ে না একটা খতমের ব্যবস্থা করিও। এটা বছরে প্রত্যেক বছর আমরা করি। ওই লোক না হইলে নাই, বছরের রেওয়াজটা ঠিক রাখা দরকার আছে। তা আল্লাহ কয় তোমরাও বছরের রেওয়াজ ঠিক রাখো, আর আমিও দেখি তোমরা কয়দিন ম্যাক ছাড়া থাকতে পারো, বছরের রেওয়াজ ঠিক রাখো। চাইতে জানি না, চাইতে জানি না। আপনি যখন লার হয়েছে যাবেন, একেবারে লাশ হয়ে পড়ে যাইবেন, আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেবেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তোর দায়িত্ব হলো ডাক দেওয়া, আর আমার দায়িত্ব হলো দিয়ে দেওয়া। চাইব আমরা, দেবেন কে? আল্লাহ। আমরা তো চাইতে জানি না, চাই মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, মাজারও গিয়া চায়, ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, তো দিব কেমনে আল্লাহ? আবার আমরা অনেকে কয় বাবা শাহজালাল, বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক কইছি, পারে না, শেষ পর্যন্ত তোমার কাছে আইয়া পড়ছে। নাউজুবিল্লাহ। আয় ছেলে, আয়, না না বসো, মাত্র আধা ঘন্টা হয়েছে, কি এর ফেসা? তোমার সান্তা তুল্লা ডাক্তার দেখান লাগবো, বসো। আয় তারা যাতা দিয়ে দুইজনে বসো। তুমি আমার কথা শুনে না কেন বেয়াদবের মতো? তোমার বসতে বলছি। ফেসাব ধরলে তোমার মতো ফলা ফুন্ডু 20 দিন ফেসাব না করলে কি তা? জুয়ান ফলা পাইন ফেসাব ধরনের লেগে, করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়ে বইয়া তা উডে উডে, তা মনে করছো অন্য হুজুর। হুজুর সিনচে তো তুই কারবার টারবার গড়াইয়া বইবি না হেন উডুন্য মাহফিল। এটা তুমি দেখো না সারিগুল কি কেয়ামত যাইতে আছে, তো উডে বইসে নি রে, তে খেয়াল রাইস, দুইজনে ধরা রাইস, দুই হাত উঠতে লইলে যেন আথালাইয়াও ডর লাগে। উঠত না বাবা, আমি লম্বা সময় আটকে রাখবো না। পেশাব ধরলো 1-1.5 ঘন্টা রাখা যায়। তুমি গেট লক বাসো উঠছো, সিলেটতে আইবাতে মোহনি, এখন তোমারে তুমি তো কইছো আঙ্গুল দেখাইছো, হেতারে ফইলা দেখাইছো, এইটা পরে সবজি দেখাইও, হয়তো কারবার হইতো না, পরে দুনো হাতিটি দেখাইছে, মৌজা খুললা ফাওয়ারটি বেড়াইয়া দেখাইছে।
কন্ট্রাক্টর নাই আমার কি চাকরি যাইব কারণ জায়গায় জায়গায় চাকার আছে যদি খালি বাসটা কুদুর স্লো হয় জাম ছাড়া তাহলে আমার চাকরি থাকতো না তো আমি কেন চাকরি আড়াইলাম আপনার ফেসাবের লেগিয়া তা হ্যাঁ বেড়া সিলেটতে হেই ফেসাব লিয়ে তেমন নাইমা করছে না কি তো হইছে বেড়া সমস্যা কি আর মাহফিল হইলে করণের লেগিয়া আরে বাবুরে বইয়া দাও আর 1.5 ঘন্টা কোনো মতে আল্লাহ আল্লাহ করে কাটাই দেওয়া আমিন তাইলে ইয়া দোয়া করলে কবুল হয়নিও মা কথা কেন হয়নি আমরা দোয়া করতে জানি না আমরা তো জানি বিশ্বাস নাই আমাদের আল্লাহ যে দেয় এই চিন্তাটা আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে বিদায় হয়ে গেছে এই জন্য আমরা আর পাই না ঠিক কিনা কর দোয়া কবুল হয় কয় ভাবে একটা হলো জায়গায় কবুল যেমন বৃষ্টি ঠিক কিনা কও আর একটা হইল কিছুদিন পরে কবুল যেমন মনে করো হজ তুমি দোয়া করছো আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইরো না তুমি দোয়া করতে আসো আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমারে মাইরো না আপনি এমন ভাবে দোয়া কর তোর বিরক্ত করতেছে এগুলো কেন বসাইছে এখানে বড় আরাম করে বসো ভালো করে বসো আমিন কর মাহফিলের মাইতে দিয়ে উঠতে গেল কেউ তো আর কি ওয়াজ করলাম যেদিন মাহফিলের তো লুক উঠতে যাবে সেদিন আর ওয়াজে করতাম না ওয়াজে বন্ধ এত কষ্ট করে আসছি কথা শুনবেন এদিক দেখতে উঠবো এদিক দেখতে উঠবো দেখি তামাশা নাকি এটা মনে ধরলে উঠলাম না উঠলে নাই এটা হেই উজুন না খালি নতুন দেখিয়ে কিছু কইতাছি না হলে ফাল দিয়ে তার উপরে ফুটে গেলাম গোল দেখা আমিন কর তাহলে দোয়া কবুল হয় কয় ভাবে আপনি শনিটা লাগাইছেন পয়লা আপনি উঠতেন বুঝতেন বেশি বাইরে গেছেন গা বেশি ফালার লোকে যখন বাঞ্জালাম তখন তার পাবেন কি যাইতে আছে দোয়া কবুল হয় কয় ভাগে 1 নম্বরে হইল ওই যে জমিনের বৃষ্টি 2 নম্বরে হইল আপনি দোয়া করছেন আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না দোয়া দো কবুল হইছে এটা লগে লগে কবুল হইলে আপনি তো মাঠেতে ডাহা যায় গেউন লাগবো ডাহাতে বিমান উঠতে যায় গেউন লাগবো আল্লাহ কইটা ওখানে কবুল এখনে কারবার ঘটত না দোয়া কবুল হইছে এই বছর না গেলে পরের বছর যাইবা আত্মীয় স্বজনের তে মাপ টাপ লইবা হুজুরারে দাওয়াত দিয়া খাওয়াইবা দোয়া কবুল হইছে কিন্তু কার্যকর হবে 1 বছর পরে এখন যদি আপনি কোন হুজুর আমরা তো মাঠের ভিতরে 10,000 লোক আমরা সবাই মিল্লা আমরা দোয়া করলাম 2-4 জনে না আগামী বছর হজে গেল বাকি তারা কো দোয়া না বিলে সকলের কবুল হয় বাকি তারা কই আপনি জানেন না আপনি হজে যান নাই কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপনারে হজের সওয়াব দেবে পারবে নাকি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না আপনার দরকার সওয়াবের না আপনি ঘরে হইতা থেকে যদি সওয়াব আর আরেকবারে হজও গেছে মেহনত করছে মারা গেছে জান্নাতুল বাকিতে কবর দিছে অথবা জান্নাতুল মুআল্লা মাকবারাতুল মুআল্লা কবর দিছে কিন্তু এবার আর হজ হইছে না এরকমও আছে এবার হজ করতে আছে কিন্তু হজ হইছে না কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজ গেছে না এবারে যাইতো চাইছে না এবার আর ফুটাইতে না 5 জন বিদেশ থাকে আর ফাস্টফুডে কইছে আপনার এবার হজর নেমে এবারে আরে আমি বুড়ো হয়ে গেছি গিয়া না 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 আপনি যাইবেন হজ এরপরে এবারে জোর করে এবারে ফাড়াইছে এবারে হ্যাঁ গিয়ে আড়াই গেছে গা মুআল্লিমে কইছে কি তো আপনি কতবার কইছি আপনি কোনো দিকে যাইয়েন না এখন আপনি ভাষা বুঝেন না জায়গা চিনেন না এর লেগে তো আপনি আড়াই গেছেন গা কয়ের লেগে তো আমি আইতাম চাইছি না তারপরে হজ তো হ্যাঁ নট যেদিন এই কথা কইছে আমি তো আর লাগিয়ে আইতাম চাইছি না এবার হজ কি আর আছে না কথা কয় নাকি হজ কি আছে হজ তো এখন হাফ পেন উড়িছে না হজ দয়ানো শেষ আপনি কি কারবার গড়াইছেন আরেকবার হজে যাইতে পারে নাই হাজী সাহেবরা যখন যায় আবার আর চোখের পানি গাল বেয়া বেয়া টপ টপ করে পড়ে এবার আর ওয়াইফে কয়েক কান্দেন খেয়ে